তুমি তুমি এসে গেছো বৈষ্ণবচরণ? এত দেরি করে এলে কেন? সামনে কত বড় সমুদ্র, বাঘ পিতন্ডা তর্কের ঝড় উঠবে, আর তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, আমি পাড়ে দাঁড়িয়ে আছি, তুমি নৌকো আনবে বলে, আর তোমার দেখা নেই। তুমি আমাকে কৃতার্থ করলে ভগবান, তুমি আমাকে কৃতার্থ করলে। প্রেমোদ্ভাবিত হর্ষ রোষোদ্বেগ দৈনর্তিমশ্রিতম লপিতং শ্রীরামকৃষ্ণস্য ভগবদ্ভি নিক্ষেপতে। ভাগ্যবান ব্যক্তিমাত্রই তো শ্রীরামকৃষ্ণের প্রেমোদ্ভাবিত হর্ষ, রোষ, উদ্বেগ, দৈন্যতা মিশ্রিত সমস্ত রকম বিলাপ আস্বাদন করে থাকেন। মহাপ্রভু এই যুগে অবতার শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ গো হ্যাঁ, মহাপ্রভু এই যুগে অবতার শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। শুনুন ভান্ডারী মশাই, আপনি কিন্তু ওই চাল ডালের রসদের হিসেবটা ঠিক মতো লাগবে, কারণ যা উৎসব লেগেছে, যে সমস্ত পণ্ডিত এসছেন তারা যে কতদিনে যাবেন বা নতুন কেউ আসা যাওয়া বাড়বে কিনা এ কিন্তু আমি বলতে পারছি না। তা তো আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, ওই যে সমস্ত পণ্ডিত এখানে এসেছেন তারা কিন্তু সবাই এখানে দুপুরের আহার করে যাবেন, বুঝলেন তো? আপনি কি বলেন হালদার মশাই? আমার সঙ্গে রসিকতা না করলে আমি খুব হই, মানে খুব উচাটন নয়, খুব প্রীত হই। ঠিক আছে, দফায় দফায় অবতার প্রতিপন্ন হচ্ছে। এই তো পণ্ডিত বৈষ্ণবচরণের কাঁধে উঠে বসে আছে, দেখে এলো। কি না, ভাব সমাধি। আর বাকিরা, বুঝলেন, বাকিরা হয়েছে সব ওই রকমই, সব একেবারে বালকের মতো একেবারে হাত জোর করে বসে আছে। ঠিক আছে, শুনুন, আপনি কিন্তু ওই জনে জনে জিজ্ঞেস করবেন যে তারা বিষ্ণু ঘরের প্রসাদ নেবে না কালী ঘরের, যে আগে। আর ওই যারা সপাক রন্ধন করতে চায় ভত্তা ভারীকে বলে তাদের জন্য ওই গঙ্গার তীরে ব্যবস্থা করে আগে। হ্যাঁ, যাই করবেন খুব সাবধানে করবেন, ভুলভ্রান্তি যেন না হয়। কারণ কি, এখানে পান থেকে চুন খসলেই বিপদ, কারণ যারা এসেছেন তারা কিন্তু সব ডাক সাইটের লোকজন। হ্যাঁ, সে তো বটেই, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমি সব দেখে নিচ্ছি। এখন আমি আসি। হ্যাঁ, এবার বলুন কি বলছিলেন? বলছিলাম সব ডাক সাইট এসেছে। হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না মশাই। ডাক সাইটে বলছিলাম যে হাঁক ডাক তো সবাই তেনার, ও হ্যাঁ, যিনি ওই অবতার মহাপুরুষ। আর বাকিরা তো সবাই করে মাথা নোয়াতেই যেন এসেছে। নিন কৃষ্ণকেশর বাবু, আপনি শুরু করুন সভা। উপস্থিত জ্ঞানী গুণী পণ্ডিত এবং বিশিষ্ট ধর্মবিদগণ, আপনারা মনে রাখবেন, আজকের এই পণ্ডিত সভা কোনো শাস্ত্র বিচারের তর্ক সভা নয়। এই সভা আমাদের গদাধর ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা আলোচনা করা নিয়ে। তারপর আপনারা শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগে বিচার করবেন ওর আধ্যাত্মিক স্তর নিয়ে। এই সভায় আজকে শুরু করবেন পণ্ডিত বৈষ্ণবচরণ মশাই, এবং তারপর আরও বিশদ আলোচনা করবেন দেশের মহাতান্ত্রিক গৌরী পণ্ডিত মশাই।
সভার শুরুতেই একটি কথা আমি জানিয়ে রাখতে চাই। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনাদের নানান জনের নানান কথা আমার কানে এসেছে। আপনারা অনেকেই আশা করে আছেন উত্তেজক বাক বিতণ্ডার, অবতারত্বের লক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আমরা একটি নর বিগ্রহকে কাটা ছেঁড়া করব। আরো সহজ করে বলতে গেলে আমরা স্বয়ং ভগবানের সামনেই বিচার করব তিনি সত্যি ভগবান না তিনি ভগবান নন। এবং এই বাদানুবাদ শুরু করবেন পণ্ডিত বৈষ্ণবচরণ এবং আমি সেই বাদে প্রবৃত্ত হয়ে তার যুক্তি বিচার খণ্ডন করে আমার পাণ্ডিত্যের পরিচয় দেব। কিন্তু না, দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তা করতে পারবো না। ওমা, সে কি গো, তুমি কথা না কইলে আমরা এতজন আজ এখানে এলো, সেসব তো মাঠে মারা যাবে। শিশুর সারল্য আপনার দেব। এই এতজন এখানে কেন এসেছে বলুন তো? আপনাদের তর্ক শুনতে। তর্ক? কিসের তর্ক ঠাকুর? কি নিয়ে? কিসের তর্ক ঠাকুর? কি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সে যা বলেছ, আমাকে নিয়েই তো কথা। তা বলো না, বলো, বিচার টিচার করে বলো, শুনি মোদ্দা কি দাঁড়ায়। ঠাকুর, কি আপনার বিচার করবে? কেন গো, তুমি করবে? এই দেখো, তোমার কত নাম শুনি, লোকে তোমায় কত মান্যগণ্য করে। তুমি বিচার করে বললে লোকে তোমার কথা বুঝবে, মানবে। আর আমারও মনটা একটু থিতু হয় আর কি। যেমন ধরো, এই দেখো না, এতকাল লোকে আমার নামে কত কথা বলেছে, সব শুনে টুনে আমারও কেমন যেন সব গুলিয়ে গেছিল। আমিও ভাবতে বসলুম, আমার মধ্যে সেরকম কোনো রোগ ব্যাধি বাঁধলো নাকি। তা সে পাঠ তো চুকে গেছে ঠাকুর। হ্যাঁ, তা চুকে গেছে বই কি, রোগ ব্যাধি যে নয় সেটা জানা গেছে। সুতরাং আমার আর নতুন করে বোঝবার বা বোঝাবার আর কিছু নেই। তাছাড়া আজ সকালের এই মহতি সভার প্রস্তাবনাতেই বলা ছিল পণ্ডিত বৈষ্ণবচরণ এই মহামহিম সাধককে বিশ্লেষণ করবেন, আর তর্কযুদ্ধের মাধ্যমে তা খণ্ডন করব আমি। কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি অপারগ।